আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমেই সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকের রেসিপি হচ্ছে জর্দা সেমাই অথবা শুকনা সেমাই। ঈদের দিন কিন্তু সবার বাসাতেই সেমাই রান্না করা হয়, কিন্তু এই জর্দা সেমাইটা অনেকেই পারফেক্টভাবে রান্না করতে পারেন না। তো চলুন দেখে নিন কিভাবে এই জর্দা সেমাইটা রান্না করতে হয়। প্রথমে এখানে নিয়েছি 200 গ্রাম সেমাই, আর এই সেমাইটাকে প্যাকেটের ভেতর করেই ভেঙে নিতে হবে, কারণ সেমাইটা একটু বড় থাকে, যা প্যাকেট থেকে বের করে ভাঙাটা একটু জটিল হয়ে যায়। এজন্য সেমাইটাকে প্যাকেটের ভেতর করেই ভেঙে নিতে হবে। তবে সেমাইটাকে কিন্তু বেশি ভেঙে আবার গুঁড়ো করে ফেলা যাবে না। এখানে দিয়ে দিলাম 1/4 কাপ তেল আর 1 টেবিল চামচ ঘি। একটু গরম হলে এরপর দিয়ে দেব 3টা এলাচ, 3টা দারুচিনি, 2টা তেজপাতা। একটু হালকা ভেজে এতে দিয়ে দেব সেমাই। আর সেমাইটা দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, নইলে কিন্তু সেমাইটা পুড়ে যেতে পারে। সেমাইটাকে হালকাভাবে ভেজে নেব। এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনি দিয়ে সেমাইটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 1 কাপ হালকা গরম পানি। পানির পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, পানির পরিমাণটা যেন আবার বেশি না হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এ পর্যায়ে যদি সেমাইতে পানির প্রয়োজন হয় তাহলে আপনারা কিছুটা পানি দিয়ে নিতে পারেন। আমি যতটুকু পানি দিয়েছি সেমাইটা তাতেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণের জন্য অপেক্ষা করে নেব। সেমাইটা এখন পুরোপুরি হয়ে গেছে। এখন এর উপরে কিছুটা কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিলাম। এরপর একটু হালকাভাবে সেমাইটার সাথে মিশিয়ে নেব। সেমাইটাকে একটু ভালো করে ছাড়িয়ে দিতে হবে, যেন একটার সাথে আরেকটা না লেগে যায়। এখন এই তেজপাতা আর যেই দারচিনি দিয়েছিলাম সবগুলিকে বেছে বেছে ফেলে দিতে হবে। সেমাইটা এখন পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এখন আমি এই সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল জর্দা সেমাই অথবা শুকনা সেমাই। এবারের ঈদে অবশ্যই এই সেমাইটি বাসায় রান্না করবেন, আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক